বন্ধুরা, ২০২৪ সালে মানে শেখ হাসিনা যাওয়ার পর থেকে বাংলাদেশের মধ্যে এমন কোনো লিডার আমরা দেখিনি যাকে মানুষ সত্যিকারের ভালোবাসে। হ্যাঁ, আপনারা বলতে পারেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সে কিন্তু প্রকৃত লিডার নয়। কেননা মানুষ তাকে ইলেক্ট করেনি। এখানে আপনারা যে মানুষটাকে এখন দেখছেন, ইনি কে জানেন? এনার নাম হচ্ছে তারিক রহমান। ইনি ১৭ বছর পর আবার বাংলাদেশে ফিরেছেন। আর ফেরার পর এমন কিছু মন্তব্য দিয়েছেন যেটা আমাদের সবারই জানা উচিত। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময়। আপনাদের আবার স্বাগত নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবার ১ম এ আমি আসি তারিক রহমানের একটু ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে? তিনি আসলে কে? এনার কারেন্ট বয়স হচ্ছে ৬০ বছর। আর ইনি হচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির চেয়ারম্যান। ইনি কিন্তু অতীতে ধরে রাখুন ওই ২০০৭ সালের আশেপাশে ইনি কিন্তু খুবই অ্যাক্টিভ ছিলেন। কিন্তু আপনারা হয়তো জানেন যে ওই সময় কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন যেটা ছিল সেটা খুবই ইনটেন্স ছিল। যার ফলে এনার ওপর বিভিন্ন ধরন অ্যালিগেশন লাগে। এবার অ্যালিগেশন কি সেগুলো আমি অত ডিটেইলসে যাচ্ছি না। প্রথমত হচ্ছে এই অ্যালিগেশন চলা মারফিত এনাকে অ্যারেস্ট করার জন্যে আসে। আ এবং পরবর্তীকালে আমরা জানতে পারি যে এনার শরীর অসুস্থ হন এবং এনার চিকিৎসার জন্য এনাকে লন্ডনে যেতে হয়। কিন্তু সেখানে কারেন্ট যে সরকার ছিল তাদের একটা শর্ত ছিল যে সে যদি দেশের বাইরে একবার চলে যায় তাহলে সে দেশে ফিরতে পারবে না এবং বাংলাদেশের যে পলিটিক্যাল যে আ ব্যাপারটা আছে সেখান থেকে তাকে দূরে থাকতে হবে। এখন ১৭ বছর পর ইনি আবার দেশে ফিরে এসেছেন। আর স্বাভাবিকভাবেই তিনি যেহেতু অতীতে একজন ভালো লিডার ছিলেন এবং কারেন্টলি বাংলাদেশ সরকারে বাংলাদেশে কোনো তেমন লিডার নেই। তো সাধারণ জনগণ এনাকে বেশি প্রেফারেন্স দিচ্ছে এবং ইনি হয়তো যদি ভোটে দাঁড়ান ২০২৬ সালে যদি বাংলাদেশে ভোট হয়, তাহলে ইনি হয়তো বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। ২০২৪ সালে যখন হাসিনা চলে যান, তারপর কিন্তু বাংলাদেশের মধ্যে পলিটিক্যাল স্টেবিলিটি যেহেতু প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং বর্তমানে আরো বাড়ছে। তো সেই সময় কিন্তু বিএনপির মধ্যে ইনি যে পার্টি থেকে বিলং করেন, অ্যা সেখান থেকে কিন্তু কোনো তেমন লিডার ছিল না। তো স্বাভাবিকভাবেই জনগণ আরো অন্যান্য লিডারের পেছনে বেশি ফোকাস করছিল। যার ফলে সেই সময় বিভিন্ন স্টুডেন্ট জাতীয় যে নেতাগুলো ছিল, তারা কিন্তু পপুলার গেইন খুব তাড়াতাড়ি করছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে স্টুডেন্ট যে লিডারগুলো ছিল, তারা কিন্তু যেহেতু প্রথমত একটা ফ্যাক্টর হচ্ছে বয়স। বয়স কম থাকার জন্য তারা যে ডিসিশনগুলো নেন, সেগুলো কিন্তু খুব কুইক ডিসিশন হয়। ভবিষ্যতের চিন্তা না করে এর consequences কি হতে পারে সেগুলো তারা না জেনে শুধু সেই সময়কার কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য তারা একটা তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে নেন। যার ফলে কিন্তু সেটা মোটেও জনসাধারণের জন্য সবসময় ভালো হয় না। আর এইজন্যেই যারা অভিজ্ঞ লিডার হয় তাদের দরকার পড়ে। কিন্তু ওই সময় যেহেতু কোনো অভিজ্ঞ লিডার ছিলেন না, বিশেষত আ এই যে তারিক রহমান এনার মতো কোনো লিডার ছিলেন না। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা ভয়ও ক্রিয়েট হচ্ছিল এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি দিন বা দিন বাড়ছিল। এবার এখানে হয়তো আপনাদের মধ্যে অনেকে এটা ভাবতে পারেন, তারিক রহমান যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যান তাহলে হয়তো ভারতের জন্য হয়তো খুব ভালো হতে পারে। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনারা জানতে চান, তাহলে আমার মনে হয় এটা মোটেও ভারতের জন্য অতটা ভালো হবে না। হ্যাঁ, মোহাম্মদ ইউনূসের থেকেও হয়তো অনেক বেশি ভালো হবে। কেননা মোহাম্মদ ইউনূস যে ধরনের ডিসিশন নিচ্ছে ভারতের এগেইনস্ট এ এবং তার যে ধরনের কমেন্টস করেন ভারতের প্রতি, সেটা মোটেও ভালো নয়। আমার মনে হয় তার থেকে হয়তো আ তারিক রহমানের স্ট্যান্ডটা অনেক ভালো হবে। বন্ধুরা, এবার আমরা আসি তারিক রহমানের অ্যা এন্ট্রিটাকে নিয়ে। মানে আমি কেন বলছি যে বাংলাদেশের মানুষ তারিক রহমানকে এত ভালোবাসছে। কেননা আপনারা যদি তার এন্ট্রিটা একবার বাংলাদেশে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তার এন্ট্রি কিন্তু পুরো একটা হিরোর মতো হয়েছে।
মানুষ তাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। এর ওপর ইনি যখন তার ফার্স্ট স্পিচ দেন ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে, তিনি ১ম এ বলেন যে, "টুডে I want to say that I have a plan for my country, a safe state that people have long hoped for." এই যে আমি লাইনটা পড়লাম, এই লাইনটা মানে এটা তারিক রহমান বলেছেন। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে তার এন্ট্রিটা কেন এত স্ট্রং হয়েছে এবং এই স্পিচটার মাধ্যমে তিনি জনগণের মধ্যে একটা নতুন আশা আবার ক্রিয়েট করার পুরোপুরি চেষ্টা করছেন। এর সাথে তিনি আরো কিছু বলেন, "দ্য টাইম হ্যাজ কাম ফর অল অফ আস টু বিল্ড দ্য কান্ট্রি টুগেদার। দিস কান্ট্রি বিলং টু পিপল অফ দ্য হিলস অ্যান্ড দ্য প্লেন্স, মুসলিম, Hindus, Buddhists, and Christians. We want to build a safe Bangladesh where every woman, man, and child can leave home and return safely." আপনারা অলরেডি জানেন যে গত ২ বছর ধরে বাংলাদেশের মানুষের মধ্যে বিশেষত মাইনরিটি যে কমিউনিটিগুলো আছে তাদের উপর কতটা অত্যাচার হচ্ছে। আমি ২ দিন আগে একটা ভিডিও বানালাম। সেখানেও আপনাদের আমি বললাম যে একটা মা বাজারের মধ্যে কি করে একটা ইনোসেন্ট মানুষ মারা যান। এছাড়াও আমরা শুনতে পাচ্ছি যে একটা হিন্দুকে রাস্তায় বেঁধে তাকে মারা হয় এবং তাকে জ্বালিয়ে দেওয়া হয়। এই ধরনের ইনসিডেন্ট বাংলাদেশের মধ্যে এখন নরমাল হয়ে যাচ্ছে। আর এই সময়ে যখন তারিক রহমান এই ধরনের স্টেটমেন্ট দেন, তো স্বাভাবিকভাবেই সাধারণ জনগণের মধ্যে একটা হোপ তৈরি হবেই। তার ওপর আর মাত্র ২ মাস বাকি বাংলাদেশের ইলেকশন। এবার ডাউটফুল কিন্তু খুবই বেশি যে আদৌ ইলেকশনটা হবে কিনা? কেননা বাংলাদেশের পরিস্থিতি দিন বা দিন যে লেভেলে যাচ্ছে, মানুষ হয়তো বাড়ি থেকে বেরোতেই চাইবে না। তো তারা ভোট দিতে কি করে যাবে? আর বন্ধুরা, এখানে যে তারিক রহমান যে জিনিসটা করার চেষ্টা করেছেন যে তিনি মাইনরিটি যে ভোটগুলো আছে সেগুলো তার দিকে টেনে নেওয়ার কিন্তু পুরোপুরি চেষ্টা করেছেন। এবার এটা কতটা সাফল্য তিনি পান সেটা তো ভবিষ্যতে আমরা জানতে পারবো। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবার কোনো এক নতুন ইম্পোর্টেন্ট টপিকের সাথে হাজির হব। নমস্কার।